আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভাতৃপ্রতিম নরেন্দ্রনাথ সেনগুপ্তকে জানাই অশেষ ধন্যবাদ। আমি আমারই লেখা একটি গদ্য কবিতা পাঠ করছি। শকুন্তলা। মালিনীর তীরে আজও সন্ধ্যা নেমে আসে, কিন্তু আমার মনে যেন এক অনন্ত প্রশ্ন, আমি কি হারিয়েছি আর কি ফিরে পেয়েছি? জলের শব্দে কখনো মনে হয় কেউ আমাকে ডাকে, আবার মনে হয় আমি একাই আমার গল্পের পথ খুঁজছি। এই নিঃশব্দ অন্বেষণের ভেতর দিয়ে আমার জীবনের সব দৃশ্য ধীরে ধীরে জেগে ওঠে, স্মরণ করিয়ে দেয় প্রেম, প্রতিশ্রুতি, ভুলে যাওয়া আর অপমানের দহন। কখনো ভাবি, যেদিন দুষ্মন্তের চোখে প্রথম তাকিয়েছিলাম, সেদিনই কি আমার ভবিষ্যতের ভাগ্যলিপি লেখা হলো? তিনি আমার হাতে পরিয়ে দিলেন সেই রত্নভরা অঙ্গুরীয় অভিজ্ঞান, আমাদের প্রেমের চিহ্ন। আমি ভেবেছিলাম এই অঙ্গুরীয়টি দীপ্তি যেমন নিভে যায় না, তেমনি নিভে যাবে না আমাদের প্রতিশ্রুতির আলো। কিন্তু কত সহজে তিনি ভুলে গেলেন। আমার কণ্ঠ, আমার অশ্রু, আমার প্রতীক্ষা সবকিছু কি এতই মূল্যহীন? একটি আংটি হারানোই কি প্রেমও হারানো যায়? ছি দুষ্মন্ত, ছি! তোমার চোখের সত্য কি তোমার রাজ্যকে অন্ধ করেছিল? মালিনীর তীরে যে শপথের ফুল তুমি ছুঁড়ে দিয়েছিলে, সেই ফুল কি কখনো তোমার হৃদয়ে ফুটেছিল? তোমার সেই নীরবতা আজও আমার হৃদয়কে দগ্ধ করে, কারণ ভুলে যাওয়ার পাশেই দাঁড়িয়েছিল আমার অপমান। কিন্তু অপমান আমাকে থামাতে পারেনি। আমি ভরতের হাত ধরেছি, আমার বুকের ভেতর জমে থাকা দহনকে দৃপ্ততায় রূপ দিয়েছি। আমি সেই শিশুটিকে বলেছি, তুই কাঁদবি না ভরত, যে সত্য তোর পিতা স্মরণ রাখতে পারেনি, তুই সেই সত্যকে নিজের অস্তিত্বে বাঁচিয়ে রাখবি। আমার প্রতিজ্ঞা এখন অগ্নির মতো শান্ত তবু অটল। আমি ভরতকে এমন ভাবে গড়ে তুলব যাতে পৃথিবী তাকে দেখেই জানতে পারে তার মায়ের সত্যকে কোনো ক্ষমতাই অস্বীকার করতে পারে না। ভরত হবে এক সম্পূর্ণ সভ্যতার নাম, আর সেই সভ্যতা বহন করবে ভারতবর্ষ। ভরত সে শুধু এক শিশু নয়, সে আমার ধৈর্যের নাম, সে আমার সৃষ্টির নাম, আমার অপমানের জবাব। একদিন তার পদচারণায় সমগ্র সভ্যতা ইতিহাস লিখবে, আর সেই ইতিহাসের আরেক পাশে লেখা থাকবে এক নীরব নারীর কিন্তু অদম্য জয়ের গল্প। আমি শিখিয়েছি, প্রেমের বন্ধন ছিন্ন হতে পারে, রাজা দম্ভে থমকে যেতে পারে, কিন্তু এক মায়ের সংকল্পকে কোন নদীর পথ বদলাতে পারে না। আমি সেই নদীর মতোই, তট ভাঙি, তট পাল্টাই, তবু উৎস হারাই না। দুষ্মন্তের শপথ হারিয়েছি, আংটিও হারিয়েছি, কিন্তু আমি হারাইনি। আমার গল্প এখন আর প্রেমের নয়, এটি অভিমান থেকে প্রতিজ্ঞা হয়ে দৃপ্ততার গল্প, এক নারীর সংকল্পের গল্প। ভারতের মহিমায় হবে শকুন্তলার উত্তর, যার আলোয় ম্লান হয়ে যাবে দুষ্মন্তের সেই অস্বীকারের অন্ধকার। আর আমি শুধু দাঁড়িয়ে থাকবো দূরের মালিনীর ধারে, যেখান থেকে শুরু হয়েছিল প্রেম, আর যেখানে দাঁড়িয়েই আমি নিজেকে নতুন রূপে আবির্ভূত করলাম। হ্যাঁ, আমি সেই আশ্রম কন্যা শকুন্তলা, যার অশ্রু শক্তিতে রূপ নিয়েছে, যার অভিমান পৃথিবীর প্রতিটি তটে ছড়িয়ে গেছে। আমি সেই শকুন্তলা, আমি সেই শকুন্তলা।